আজকে আমি রান্না করছি কুমড়ো শাকের ঘন্ট। তার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা থেতো করে নেওয়া রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আরও কিছুক্ষণ সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কুমড়ো শাকগুলো। এটা কিন্তু মিষ্টি কুমড়ো শাক, আর এটা কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে। এই মিষ্টি কুমড়ো শাক খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরকম সব কিছু সেদ্ধ হয়ে এলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এইসব শাক পাতা আবার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, চিনি গলে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। ব্যাস, কুমড়ো শাকের রেসিপি কিন্তু একদম রেডি। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।